আজ তোমাদের সাথে শেয়ার করছি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি। এই রেসিপি দুটো আমি শর্টসে আপলোড করেছিলাম, তবে 1 মিনিটের শর্টসে তো পুরো রেসিপিটা দেখানো সম্ভব হয় না, তাই লং ভিডিওটা পোস্ট করলাম। ঝাল ঝাল চিলি চিকেন আর অল্প মিষ্টি ফ্রাইড রাইস দিয়ে যা ভালো লেগেছে খেতে কি আর বলবো। তোমরাও ট্রাই করে জানিও। তোমাদের সাথে একদম সহজ পদ্ধতিতে এই রেসিপি দুটো বানিয়ে দেখাবো। ফ্রাইড রাইস চিলি চিকেন না বাসন্তী পোলাও আর মটন কষা, কোন কম্বোটা তোমাদের ভালো লাগে জানিও। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি স্পাইসি চিলি চিকেনের রেসিপিটা। প্রথমেই বোনলেস চিকেনটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। ম্যারিনেটটা যতক্ষণ বেশি রাখবে খেতে কিন্তু ততই ভালো হবে। এবার কিছুটা ময়দা, কর্নফ্লাওয়ার, 3টে ডিম, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেখে আবারও কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেব। এবার পকোড়াগুলো পাতলা কোটিংয়ের ভেজে নেব। কোটিং যত পাতলা হবে খেতেও কিন্তু বেশি ভালো লাগবে। তোমাদেরকে যে পেস্টটা দিয়ে ম্যারিনেট করা দেখালাম, ওইটারই কিছুটা পেস্ট আমি রেখে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি কিউব করে কেটে রেখেছিলাম, তাই আর শেয়ার করলাম না। এবার পকোড়াগুলো একদম পাতলা কোটিংয়ে ভেজে নেব। প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করবে না, প্রথমে লো টু মিডিয়াম রাখবে। যখন চিকেনটা প্রপার রান্না হয়ে যাবে তখন মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নেবে। তবেই কিন্তু চিকেনটা ভিতর থেকে ভালো রান্না হবে আর খেতেও ভালো লাগবে। চিকেন পকোড়ার রেসিপি তো তোমরা অনেক রকমই দেখো, তবে এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার গ্রেভিটা করার জন্য ওই তেলে ওই যে লেফটওভার পেস্টটা রেখে দিয়েছিলাম ওইটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। মনে রাখবে টমেটো বাটা দিলে কিন্তু টমেটো সস অনেকটাই কম লাগবে। এবার ভাজা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে টমেটো সস, ভিনেগার, ডার্ক সয়া সস, শেজওয়ান সস দিয়ে ভালো করে মিশিয়ে পকোড়াগুলো দিয়ে দেব। শেজওয়ান সসটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। আর ঝালটা ব্যালেন্স করার জন্য অল্প চিনিয়ে দেব। আর লঙ্কা কুচিও দিয়েছিলাম, যেটার ভিডিও নিতে আমি ভুলে গেছি। এবার গ্রেভিটা ফুটে এলে কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে 5 মিনিট ফোটালেই তৈরি আমাদের স্পাইসি চিলি চিকেন রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। ফ্রায়েড রাইসের রেসিপিটা যখন আমি শর্টসে আপলোড করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই লং ভিডিওটাও শেয়ার করলাম তোমাদের সাথে। প্রথমেই বলে রাখি এটার অর্ধেক ক্লিপ কিন্তু আমি নিতে ভুলে গেছি, তাই আমি মুখে বলে বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নিও। প্রথমেই যে মশলাটা দেখালাম ওটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেবে, যেটার মধ্যে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, স্টার অ্যানিস, কাবাব চিনি আর সামরিচ। এবার একে একে সব সবজিগুলো অল্প নুন দিয়ে ভেজে তুলে নেব। আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম দিয়েছি। ভাতটা করার জন্য গোটা গরম মশলা, তেজপাতা আর তেল দিয়ে জলটা গরম করে নেব। তারপর ধোয়া চালটা দিয়ে 1 মুঠ নুন দেব, যাতে ভাতগুলোয় স্বাদমতো নুন ঢোকে। এবার ভাতটা হলে নামিয়ে নেব। ভাতটা কিন্তু ঠিক এরকম ঝরঝরে রাখবে। কাজু আর কিশমিশটা ভেজে মিশিয়ে নিয়েছি, যেটার ক্লিপ আবারও আমি নিইনি। এবার স্বাদমতো চিনি, ভাজা সবজি, ঘি, মশলা দিয়ে ভালো করে মেশালেই তৈরি ফ্রায়েড রাইস। সার্ভ করেছিলাম স্পাইসি চিলি চিকেন দিয়ে, যেটার রেসিপি আমি আগেই শেয়ার করেছি। যদি তোমাদের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। বাই।